আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির সাহেব যখন আমাকে হাত পাখাটা তুলে দিলেন, তখন থেকেই একটা স্বপ্ন আমার ভিতরে, কিভাবে এই হতদরিদ্র এলাকার জনগণের উন্নয়ন করা যায়, জনগণের সেবা করা যায়, এই মানসিকতা নিয়ে আগাচ্ছি। প্রতীক পাওয়ার পরে বিভিন্ন ব্যস্ততার মধ্য দিয়ে 2-3 দিন চলে গেল। আজকে সম্মানিত আমাদের নেতৃবৃন্দ ও সম্মানিত সাংবাদিক ভাইদের উপস্থিতিতে আমি এই এলাকার জনগণের জন্য যে কাজগুলো করতে চাই, এলাকার কল্যাণার্থে যে কাজগুলো করতে চাই, যেটা মনের ভিতরে আমি লালন করে রাখছিলাম, সেই কথাগুলো বলতে চাচ্ছি। এই এলাকাটি ব্রহ্মপুত্র নদী দ্বারা আচ্ছাদিত। হাজার হাজার বিঘা জমি নদীর মধ্যে, চরের মধ্যে রয়ে গেছে। যোগাযোগের সমস্যা, শিক্ষার মানের অনুন্নয়ন, বর্ডার এলাকা হওয়ায় এখানে মাদকের সয়লাব, এই সমস্ত বিষয়গুলো উত্তরণ করা গেলে এই এলাকাটা স্বাবলম্বী হয়ে দাঁড়াবে। আমার প্রবল ইচ্ছা, মহান আল্লাহ তাআলা যতটুকু যোগ্যতা দিয়েছেন সেই যোগ্যতাটাকে কাজে লাগিয়ে এই এলাকার ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারলে নিজেকে সার্থক মনে করতাম। সেদিক থেকে আমরা যদি এই নদীটাকে শাসন করতে পারতাম, হাজার হাজার বিঘা অনাবাদি জমি আবাদি হয়ে যেত। নদী ভাঙ্গন রোধ হলে এই আবাদি জমিগুলো, আমরা 80% মানুষ আমাদের কৃষির উপরে নির্ভর করে, কৃষি জমি হয়ে যেত। কৃষি নির্ভর এই বাংলাদেশের কৃষি জমির পরিমাণ বাড়লে আমাদের অর্থনীতির চাকা এই এলাকায় ঘুরে যেত। শিক্ষার মানের উন্নয়ন না ঘটলে সেই জাতি উন্নতি করতে পারে না। অথচ আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ভঙ্গুর। আমাদের শিক্ষার মান হচ্ছে 2%, যেখানে পাকিস্তানের শিক্ষার মান হচ্ছে 11%, ভারতের শিক্ষার মান হচ্ছে 20%। আমাদের অত্র এলাকার সম্মানিত স্যারদেরকে কাজে লাগিয়ে এই এলাকার শিক্ষার মানের উন্নয়ন ঘটাতে পারতাম। আমাদের বেকার যুবকের সংখ্যা বেশি, বেকারত্বের ছাপ, কাজ নেই, অলসভাবে যুবকেরা বসে থাকে, যার দরুন তারা বিভিন্ন নেশায় আসক্ত হয়ে যাচ্ছে। আমরা যদি যুবকদের কাজে লাগাইতে পারতাম, যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারতাম, তাহলে তারা পরিশ্রমী হয়ে যেত। আমরা যদি নারী জাতির শিক্ষার মান বাড়াইতে পারি এই এলাকায়, তাহলে আমাদের পরের জন্মের শিশুরা সুশিক্ষিত হবে। নারীদের শিক্ষার মানের দিকে একটা বিশাল নজর আমার থাকবে ইনশাআল্লাহ। যে আলেম সমাজ, ইমামগণ একেবারে মানবতার জীবনযাপন করেন, তারা নামমাত্র এই 2-3 হাজার টাকার ইমামতি করে তাদের যে একটা নিম্ন মানের জীবনযাপন, আমার প্রাণের দাবি হচ্ছে এই ইমামদের মিনিমাম একটা বেতন সরকারিভাবে করা হলে তারা সমাজে একটা মান সম্মান নিয়ে বেঁচে থাকতে পারবে। তাদের ছেলেপেলেগুলোও সমাজে একটা গ্রহণযোগ্য ছেলেপেলে হিসেবে বেড়ে উঠবে। আমাদের এলাকাতেও সংখ্যালঘু যে সম্প্রদায়গুলো আছে, তারাও আমাদের ভাই। ইসলামে কোনো মানুষের প্রতি জুলুম করা অন্যায়, পাপ। আমি আশা করি মহান আল্লাহ তাআলা যদি আমাকে ক্ষমতায় নেয়, তাহলে আমাদের সংখ্যালঘু ভাইরাও সসম্মানে আমাদের এলাকায় থাকবে, নির্যাতিত হবে না ইনশাআল্লাহ। সংসদ এটা একটা বড় জায়গা। এই জায়গায় উপযুক্ত পারফেক্ট ম্যান যদি পারফেক্ট জায়গায় না যায়, সেখান থেকে কোনো কাজ বানিয়ে আনা সম্ভব নয়। আমাদের এখান থেকে ইতিপূর্বে
যে ভাইয়েরা সংসদে গেছেন আমরা তেমন কোনো উন্নয়ন এখানে আনতে দেখি নাই। এটা মুক্তাঞ্চল, 1971 সালে মুক্তাঞ্চল ছিল এই এলাকাটা। এই মুক্তাঞ্চল এলাকাটা মুখ থুবড়ে পড়ে আছে। যেখান থেকে দেশ স্বাধীন হলো সেই জায়গাটা আজকে বাংলাদেশের সবচেয়ে দরিদ্র অঞ্চল রয়ে গেল। আমাদের কারো কিন্তু কোনো চিন্তাভাবনা নাই। আমাকে যদি সংসদে আপনারা নিয়ে যান, সর্বপ্রথম দাবি থাকবে এই বৈষম্য এই মুক্তাঞ্চলের জন্য কেন সম্মানিত স্পিকার সাহেব। এই কথা এখানে বলে তো না লাভ নাই, এটা রেজাল্ট লেস হয়ে যাবে। কথাটা যে জায়গায় বলার সেই জায়গায় বলে এই এলাকার উন্নয়ন নিয়ে আসতে হবে। আমি যে দলে আছি বর্তমানে এই দলটা হচ্ছে একমাত্র ইসলামী দল এবং স্বাধীনতার সপক্ষের দল। 1971 সালেও এই দলটা স্বাধীনতার সপক্ষে ছিল, 24-এর জুলাই আন্দোলনেও এই দল স্বাধীনতার সপক্ষে ছিল। যেহেতু এই দলটা স্বাধীনতার সপক্ষের দল এবং সারা বাংলাদেশের সকল দল একমত হয়েছে যে এইটাই একমাত্র পিওর ইসলামী দল, সুতরাং 92% মুসলমানকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি একমাত্র ইসলামী দল এবং স্বাধীনতাকামী দল, স্বাধীনতার সপক্ষের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি প্রার্থী হিসাবে আমার জোরালো দাবি আপনারা আমাকে সমর্থন দিয়ে আমার এই কথাগুলোকে বাস্তবায়ন করার জন্য আপনারা আমাকে সংসদে পাঠাবেন। এটা আমার বিশ্বাস, এটাই আমার চাওয়া, এটাই আমার প্রার্থনা। আমি যে সময় ধরে কাজ করতেছি এলাকায়, আমি হয়তো পুরো এলাকাটা সফর করতে পারি নাই, তবে যে এলাকাতে আমি গেছি, যে এলাকাতেই কথা বলেছি মানুষের সাথে, আলহামদুলিল্লাহ তারা আমাকে সাদরে গ্রহণ করেছে। আমি যেখানে গিয়েছি সেখানে আমি বিপুল পরিমাণে সাড়া পেয়েছি। এখনও সব এলাকা প্রত্যেকটা এলাকা সফর করতে পারি নাই, তো যে যে এলাকায় গেছি সেই এলাকার থেকে আমার মনে হয়েছে মানুষ আমাকে চুম্বকের মতো গ্রহণ করতেছে এবং আমি রাতে দিনে দৌড়াচ্ছি পুরো এলাকাটা কাভারেজ দেওয়ার জন্য এবং পুরো এলাকাটা কাভারেজ দিলে পুরো এলাকাবাসী আমাকে গ্রহণ করবে, আমার এটা বিশ্বাস। মানুষের মধ্যে ওনারা ওনাদের কর্মী নিয়ে খুব ভালোভাবে কাজ করে যাচ্ছেন। দেখেন এখানে আরেকটা জিনিস বলি যে সংসদ সদস্য কিন্তু হবে একজন, ওনারা দুই ভাই যে দাঁড়াইছে, দুই ভাই তো সংসদ সদস্য হবে না, যার যার মতো প্রাণান্ত প্রচেষ্টা চালাচ্ছেন। আমরাও আরও যারা সংসদ পদপ্রার্থী তারাও চালাচ্ছি। তবে মানুষের মধ্যে একটা কথা আসতেছে যে এক বাড়ির দুই ভাই, তো কি তাদের স্বার্থ আছে যে মানে তাদের দুই ভাইকেই এক বাড়ির থেকে দাঁড়াইতে হইলো। সেক্ষেত্রে কিছু কিছু মানুষের কথা হলো যে না, সেটা যদি তারা মানে এইভাবে চলতে থাকে তাহলে আমরা বিকল্প শক্তি বেছে নেব। সেক্ষেত্রে এই এলাকার মানুষ বিকল্প শক্তি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে বেছে নেওয়ার চিন্তাভাবনা করতেছে, অনেকখানেই শোনা যায়। আমাদের এখানে ভালো একটা পরিবেশে মানুষ মানে ভোট দিতে যেতে পারবে। আমি সকলকে অনুরোধ করব আপনারা ভোট দিতে যাবেন, যে কোনো প্রকারের মানে দুর্ঘটনাকে আমরা প্রতিরোধ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।